নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আজকে উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি এবং কোচবিহারে তিনি সভা করবেন। জলপাইগুড়ির নাগড়া কাটাতে আজকে সভা সকাল 11টা নাগাদ, কোচবিহারের রাসমালা মাঠে তারপরে সভা রয়েছে। দলীয় প্রার্থীদের সমর্থনে এই নির্বাচনী সভা এবং এই সভাতেই কি মোদী বিরোধিতা সুর আরও চড়াবেন? ভোটের মুখে কি বার্তা দেন দলনেত্রী, সেদিকে তাকিয়ে রয়েছেন নেতা কর্মীরা এবং আপামর রাজনৈতিক মহল। কারণ গতকালই আমরা দেখেছি মোদীর বক্তব্যের পর একেবারে রণংদেহী ভাষায় পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই কোচবিহারের রাস মেলা মাঠেও সভা রয়েছে, তবে সেই সভাটি পরে। তবে তার আগে নাগড়া কাটায়, জলপাইগুড়ির নাগড়া কাটায় সকাল 11টায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পার্থপ্রতিম সরকার সরাসরি আমাদের সঙ্গে নাগড়া কাটা থেকে রয়েছেন। পার্থ, যেটা জানতে চাইবো তোমার কাছে, এই মুহূর্তে সভার কি প্রস্তুতি? কারণ এই যে সভা যে সময় নির্দিষ্ট ছিল নাগড়া কাটা, তার থেকে বেশ খানিকটা এগিয়ে আনা হয়েছে আবহাওয়ার কারণে। এখনো পর্যন্ত শেষ মুহূর্তে প্রস্তুতির কি ছবি দেখতে পাচ্ছ? তোমাকে জানিয়ে রাখি, এই নাগড়াকাটা কিন্তু মূলত চা বাগান অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 40 থেকে 45% চা বাগানে আদিবাসী সম্প্রদায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা, যারা তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের সদস্য, তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। কারণ যে সভা ছিল বিকেল 3টের সময়, সেটা ঘন্টার চারেক এগিয়ে আনা হয়েছে আবহাওয়ার জন্য। স্বাভাবিকভাবেই কিন্তু ভিড় এখনও সেভাবে উপচে না পড়লো, ধীরে ধীরে কিন্তু শ্রমিকরা তারা আসছে। কারণ এই সময়টা কিন্তু বাগানে পাতা তোলার কাজ থাকে, তবুও তারা একটা শ্রমিকদের একটা অংশ কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। কারণ আমরা জানি যে এই যে চা বলা, এই চা বলারই কিন্তু যে প্রার্থী এই আলিপুরদুয়ার আসনে দশরথীকে, গতবারও কিন্তু তিনি এই আসন থেকে জিতেছিলেন। তার হয়েই কিন্তু আজ এখানে নির্বাচনী প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে গতকাল দুটি সভা থেকে নরেন্দ্র মোদীকে তিনি আক্রমণ করেছিলেন রণংদেহী মেজাজে, আজও কিন্তু একই রূপ তার বজায় থাকবে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। বিশেষ করে কোচবিহারের রাসমেলা মাঠে, যেখানে মোদী গতকাল আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই মাঠেও যখন জনসভা হবে আজ বিকেল দুপুর 1টার সময়, সেই মাঠ থেকে তো তিনি জবাবি ভাষণ দেবেনই। তার আগে কিন্তু এই নাগড়া কাটা, এই চা বাগান অধ্যুষিত নাগড়া কাটার এই সভাস্থল থেকেও কিন্তু তীব্র আক্রমণ করবেন নরেন্দ্র মোদীকে, যেমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে এনআরসি ইস্যু যেমন রয়েছে, কারণ আমরা জানি যে গতকালও উত্তরবঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন যে এই বাংলাতেও তারা এনআরসি চালু করবে। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু কাল ফালাকাটা জনসভা থেকে তীব্র ভাষায় তার আক্রমণ করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোনোভাবেই আসামের মতো পশ্চিমবঙ্গে এই এনআরসি লাগু হতে দেবেন না। প্রয়োজনে আসামে যদি ফের এনআরসি নিয়ে আন্দোলন হয়, সেখানে কিন্তু আসামে বাঙালিদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন, সেই কথা কিন্তু তিনি গতকালই ঘোষণা করেছেন। সব মিলিয়ে ভোটের আর প্রথম দফার ভোটের 8 দিন 3 বাকি। তার আগে কিন্তু একদিকে মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়া হচ্ছে। মাটি আঁকড়ে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে, একের পর এক জনসভা করছেন, প্রতিদিনই দুটো করে জনসভা করছেন। আজ এই চা বাগান শ্রমিকদের জন্য মূলত কি কাজ করেছেন, বিশেষ করে বন্ধ চা বাগানে রাজ্য সরকার যে বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে যে রয়েছে, তাদের 2 টাকা কিলো চাল থেকে শুরু করে অন্যান্য রেশন সামগ্রীতে রাজ্য সরকার দিচ্ছে, এবং বন্ধ চা বাগানের শ্রমিকদের যে ভাতা দিচ্ছে রাজ্য সরকার, সেসব কথা তিনি যেমন তুলে ধরবেন। এবং তার আগে আর কি বার্তা দেন নির্বাচনের, সেদিকেই নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে আপাতত পার্থ। কথা বললাম আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের সঙ্গে। নাগড়া কাটাতে সকাল 11টায় সভা রয়েছে, এরপর দুপুর 1টাতে সভা রয়েছে কোচবিহারের রাস মেলা মঠে, অর্থাৎ যেখানে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের দিকে আঙুল তুলে। আজ সেখান থেকেই পাল্টা কি দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর রয়েছে সবার। প্রবীর কুণ্ডু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রবীর, যেটা জানতে চাইবো, কোচবিহারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বেনজির আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী, গতকাল তার পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রণংদেহী বক্তব্য, মূর্তিতে তার পাল্টা বক্তব্য আমরা শুনেছি, কিন্তু আজকে সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। রাজনৈতিক মহল এবং যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারা ঠিক কি আশা করছেন, আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? একেবারেই কোয়েল, দেখো, কোচবিহারের এই রাসমেলা মাঠ এবং এই রাসমেলা মাঠেই সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার 24 ঘন্টা পেরোতেই ঠিক প্রায় একই সময়ই ফের পাল্টা সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এটা অনেক আগেই ঠিক করা ছিল যে এই দিনে সভা করবেন মুখ্যমন্ত্রী, তবুও পাল্টা সভাই বলতে হবে এক রকম ভাবে। তার কারণ
বিজেপি যে নিশানা করে গেছে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী রাসমেলা ময়দান থেকে গতকাল যেভাবে আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীকে, ঠিক তার পাল্টা জবাব কিন্তু মুখ্যমন্ত্রী আজকে দেবেন নরেন্দ্র মোদীকে, এই আশাতেই রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ইতিমধ্যেই মঞ্চের শেষ পর্যায়ের কাজ ইতিমধ্যেই চলছে এবং নাগরাকাটা সভা শেষ করেই মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন কোচবিহার রাসমেলা ময়দানের মঞ্চ থেকে পাল্টা নিশানা করবেন নরেন্দ্র মোদীকে। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। কোচবিহারের উত্তর দক্ষিণ বিধানসভা কেন্দ্র কর্মীরা থাকবেন সভাতে। মূলত এর আগে দুটি সভা কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন, কোচবিহারের দুটি নির্বাচনী প্রচার করেছেন, একটি দিনহাটায় একটি মাথাভাঙায়, এবং আজকে তৃতীয় একটি জনসভা হচ্ছে কোচবিহারের রাসমেলা ময়দানে। খুব স্বাভাবিকভাবেই কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে বিরাট ব্যবধানে জেতানোর কিন্তু লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বিজেপিকে নিশানা করা এবং তার বক্তব্য জুড়েই কিন্তু নিশানায় থাকবেন নরেন্দ্র মোদী, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যায়। গোটা উত্তরবঙ্গ জুড়েই সমস্ত সভাতে মুখ্যমন্ত্রীর নিশানায় রয়েছেন মোদী, এবং সেখানে এই রাষ্ট্রপতি মাঠেই সভা করেছেন মোদী, সেখানে কিন্তু আজকে ফের মোদীকে নিশানা করবেন মমতা। অনেক ধন্যবাদ প্রবীর।